আসসালামু আলাইকুম। ডেপ্রিসিয়েশনের প্রথম ক্লাসে আমরা দুইটা মেথডে ডেপ্রিসিয়েশন করেছি। এক হচ্ছে স্ট্রেট লাইন মেথড এবং দুই ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। আমরা এই ক্লাসে অর্থাৎ সেকেন্ড ক্লাসে আরও দুইটি ডেপ্রিসিয়েশনের মেথড করব। সেটা হচ্ছে প্রোডাকশান ইউনিট মেথড এবং সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথড। তো প্রোডাকশন ইউনিট মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের জন্য আমরা যে সূত্র ইউজ করি সেটা হচ্ছে ডেপ্রিসিয়েবল কস্ট ইনটু ইয়ারলি প্রোডাকশন ডিভাইডেড এস্টিমেটেড প্রোডাকশন ইউনিটস ইন লাইফ। তাহলে আমরা ডেপ্রিসিয়েবল কস্ট এটা আমরা জানি, আগের ক্লাসেই পড়েছি যে ডেপ্রিসিয়েবল কস্ট হচ্ছে টোটাল কস্ট অফ দ্য অ্যাসেট থেকে আমরা যদি স্যালভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু বাদ দেই তাহলে ডেপ্রিসিয়েবল কস্ট হয়। আমরা এখানে যদি ডেপ্রিসিয়েবল কস্ট না দিয়ে টোটাল কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু অথবা টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু দেয় তাহলে কিন্তু একই কথা বোঝায়। তাহলে আমরা ডেপ্রিসিয়েবল কস্টকে যদি এস্টিমেটেড প্রোডাকশান ইউনিটস ইন লাইফ, তার মানে একটাই অ্যাসেট তার লাইফ টাইমে যতটুকু প্রোডাকশান করে সেটা যদি ইউনিট হয় তাহলে যতগুলো ইউনিট প্রোডাকশান করে সব ইউনিট দিয়ে ভাগ দিলে আমরা একটা ইউনিটের খরচ কিন্তু আমাদের বেরোবে, অর্থাৎ পার ইউনিট বা পার আওয়ার যাই বলি সেটা আমাদের বেরোবে। তারপর আমাদের পার্টিকুলার ইয়ার যদি আমরা 5 বছর অ্যাসেটটা থাকে তো পার্টিকুলার ইয়ারের ডেপ্রিসিয়েশনের জন্য ওই ইয়ারের যে প্রোডাকশান সেটা দিয়ে কিন্তু আমরা গুণ দিব। আচ্ছা, আমরা যে এক্সাম্পলটা দেখি তখন এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো এক্সাম্পলটা দেখি। তো একটা অ্যাসেটের কস্ট দেওয়া আছে 1,10,000 টাকা, স্যালভেজ ভ্যালু দেওয়া আছে 10,000 টাকা, ইউজফুল লাইফ বলা আছে 5 ইয়ার্স, টোটাল প্রোডাকশান ইন লাইফ 50,000 ইউনিটস। মানে যে অ্যাসেটটা আমরা কিনলাম এর স্যালভেজ ভ্যালু 10,000, ইউজফুল লাইফ 5 বছর এবং এই অ্যাসেট দিয়ে টোটাল 50,000 ইউনিট আমরা উৎপাদন করতে পারি। আচ্ছা, প্রোডাকশান ইন ইয়ার 1 প্রথম বছরে 15,000, দ্বিতীয় বছরে 10,000, তৃতীয় বছরে 20,000 এবং চতুর্থ বছর হবে, চতুর্থ বছরে 5,000। আচ্ছা, পঞ্চম বছরে এখানে আরেকটা বছর বাদ পড়ে গেছে, পঞ্চম বছরে এটা আমরা 4,000 ধরি আর পঞ্চম বছরে 1,000 ধরলাম। তাহলে টোটাল প্রোডাকশান হবে 50,000 আর 5 বছরে এই 50,000 হবে প্রথম বছরে 15,000, দ্বিতীয় বছরে 10,000, তৃতীয় বছরে 20,000 এবং চতুর্থ বছরে 4,000, পঞ্চম বছরে 1,000, টোটাল 50,000। তাহলে আমাদের প্রথম বছরের ডেপ্রিসিয়েশনটা কত হবে? তো আমরা এখানে দেখো প্রথম বছরের ডেপ্রিসিয়েশন হবে, ডেপ্রিসিয়েশন ইন ইয়ার 1 আমাদের এটা টোটাল কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু, তাহলে এটা ডেপ্রিসিয়েবল কস্ট 1,10,000 মাইনাস 10,000। এটাকে আমরা যদি 50,000 দিয়ে গুণ দিই টোটাল প্রোডাকশন ইউনিট যেটা টোটাল ইউনিট, তাহলে এইটুকু যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের এক ইউনিটের ডেপ্রিসিয়েশন বেরোবে। তারপর প্রথম বছরের যেটা আমাদের প্রোডাকশন হবে এখানে বলা আছে, এই যে দেখো এখানে বলা আছে প্রথম বছরের যে প্রোডাকশনটা সেটা দিয়ে যদি আমরা গুণ দেই 15,000 ইউনিট তাহলে কিন্তু আমাদের প্রথম বছরের ডেপ্রিসিয়েশন বের হবে। তাহলে ডেপ্রিসিয়েশন ইন ইয়ার 2তে কী হবে? ডেপ্রিসিয়েবল কস্ট যেটা আমাদের টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু, এটাকে 50,000 সবসময় 50,000 দিয়েই গুণ দিতে হবে টোটাল প্রোডাকশন দিয়ে। তারপর এটা হচ্ছে দ্বিতীয় বছরের প্রোডাকশন, তাহলে এখানে আমরা দ্বিতীয় বছরের ডেপ্রিসিয়েশন পাবো। এভাবে আমরা কিন্তু 5 বছরেরটা যদি এটুকু সেম থাকবে সবার জন্য, সব বছরের জন্য সেম থাকবে এবং প্রথম বছরের জন্য 15,000, দ্বিতীয় বছরের জন্য 10,000, তৃতীয় বছরের জন্য 20,000, চতুর্থ বছরের জন্য 4,000, এভাবে গুণ দিলে আমাদের কিন্তু পঞ্চম বছর পর্যন্ত আমরা ডেপ্রিসিয়েশন পেয়ে যাব। তো আমরা আমাদের আগের বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের যে প্রশ্ন সেখান থেকে এই ডেপ্রিসিয়েশনের অঙ্ক এসেছে। তো আমরা দেখি আগের বছরের একটা প্রশ্ন সলিউশন করে দেখি। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে এটা দেখো সেকেন্ড ইয়ারে 2014, 2012, 2011, 2007 এবং বিবিএস পাস অর্থাৎ ডিগ্রি পরীক্ষায় 2015 সালে এসেছে। দেখো কতগুলা সালে এসেছে, অর্থাৎ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
আচ্ছা, তাহলে প্রশ্নটা আমরা পড়ি। ইস্টার্ন কনস্ট্রাকশন কোম্পানি পারচেসড এ মিক্সচার মেশিন, একটি মিক্সচার মেশিন ক্রয় করে অন জানুয়ারি 1, 2008 তারিখে ফর টাকা 2,90,000। তাহলে এটা টোটাল কস্ট 2,90,000 টোটাল কস্ট। দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ অফ 5 ইয়ার্স, এটা হচ্ছে 5 বছর ইউজফুল লাইফ। অ্যান্ড রেসিডুয়াল ভ্যালু টাকা 20,000, এটা হচ্ছে residual value. The company engineer estimated that the mixture machine will have a useful life of 7,500 hours. এই যে টোটাল আওয়ার আমরা পেয়ে গেলাম প্রোডাকশন ইউনিটের জন্য, যে ইউজফুল লাইফে 7,500 ঘন্টা এটা মেশিনটা চলবে বা কাজ করতে পারবে। ইট ওয়াজ ইউজড 1,500 আওয়ার্স ইন 2008। তাহলে 2008 সালে এটা 1500 আওয়ার চলবে। তারপরে 2009 সালে 2625 আওয়ার চলবে, 2010 সালে 2250 আওয়ার চলবে, 2011 সালে 750 আওয়ার চলবে এবং 2012 সালে 375 আওয়ার চলবে। তাহলে দ্য কোম্পানিস ইয়ার এন্ডেড ইন ডিসেম্বর 31। ওকে, এখন আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছে, দেখো কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর 2008 to 2012, 2008 থেকে 2012 পর্যন্ত ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্যালকুলেট করতে বলছে ইউজিং দ্য ফলোয়িং 3 মেথডস। এখানে 3টা মেথডে করতে বলছে। তো আমরা স্ট্রেট লাইনে আগে শিখেছি, করব না, ডাবল ডিক্লাইন করব না, আমরা প্রোডাকশন ইউনিট মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব। তাহলে চলে যাই আমরা সলিউশনে। দেখো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স পার আওয়ার আমরা বের করে নিয়েছি, যেহেতু 2008 থেকে 2012 পর্যন্ত করতে বলেছে, আমরা যদি টেবিলে করি সেটা কিন্তু সহজ হবে, বুঝতে সহজ হবে। তাহলে আমরা যদি পার আওয়ারে বের করি, তাহলে দেখো কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু, এটা হচ্ছে ডেপ্রিসিয়েবল কস্ট, উপরে যেটুকু আছে ডেপ্রিসিয়েবল কস্টকে আমাদের টোটাল এস্টিমেটেড আওয়ার্স হচ্ছে 7,500 দিয়ে যদি ভাগ দেয়, এটা কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু, যেটা ডেপ্রিসিয়েবল কস্ট। তাহলে আমাদের পার আওয়ারে আমাদের ডেপ্রিসিয়েশন হবে 36। এখন প্রথম বছরেরটা যদি আমরা এর সাথে গুণ দেই, প্রথম বছরে 1500 আওয়ার যদি আমরা 3600 সাথে গুণ দেই, তাহলে কিন্তু প্রথম বছরে ডেপ্রিসিয়েশন বের হবে। তাহলে 2008-এ দেখি টোটাল প্রোডাকশন হয়েছে 1500 এবং পার আওয়ার 3600। তাহলে এটা গুণ এটা আমাদের কিন্তু দেখো 1500 গুণ 36, এটা 54,000 প্রথম বছরের ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা 8 সালের ডেপ্রিসিয়েশন পেয়ে গেলাম 54,000। 2009 সালের পেয়ে গেলাম যে 2009 সালের প্রোডাকশন এত এবং পার আওয়ার এত। 2010 সালের আমাদের যে আওয়ার চলবে 2250 এবং পার আওয়ার 36। এভাবে কিন্তু আমরা 5 বছরের ডেপ্রিসিয়েশন খুব সহজে বের করে ফেললাম। তাহলে এই ছিল প্রোডাকশন ইউনিট মেথডের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের যে বিষয়, যে সূত্র, সেটা দিয়ে আমরা এক্সাম্পল দিয়ে আমরা দেখালাম এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা একটা সলিউশন করলাম। তো আমাদের লাস্ট মেথড যেটা, তাহলে আমাদের 3টি মেথড হয়ে গেল, এক হচ্ছে স্ট্রেট লাইন, ডাবল ডিক্লাইনিং এবং প্রোডাকশন ইউনিট মেথড। তো এটা আমি আশা করি যে সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো কনফিউশন থাকে বা অন্য কোনো ডেপ্রিসিয়েশন রিলেটেড যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। তাহলে এখন আমরা লাস্ট মেথড যেটা, সেটাতে চলে যাব। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে আমাদের পরীক্ষায়। তো সাম অফ দ্য ইয়ার্স ডিজিট, যেটা সংক্ষেপে SYD, এই মেথডে আমরা ডেপ্রিসিয়েশন কীভাবে ক্যালকুলেশন করে সেটা দেখি। তো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের সূত্র আমাদের বরাবরের মতো ডেপ্রিসিয়েবল কস্ট উপরে থাকবে, নিচে হচ্ছে সাম অফ দ্য ইয়ার্স ডিজিট। এই জিনিসটা কি সেটা আমরা এখান থেকে একটু পরে আমরা বুঝতে পারবো যে সাম অফ দ্য ইয়ার্স ডিজিট কীভাবে ক্যালকুলেশন করতে হয়। আর উপরে ডেপ্রিসিয়েবল কস্টের সাথে ডিজিট অফ দ্য পার্টিকুলার ইয়ার, আমরা যেমন প্রোডাকশন ইউনিটের ক্ষেত্রে প্রোডাকশন অফ দ্য পার্টিকুলার ইয়ার দিয়েছিলাম ডিজিট, এই সাম অফ দ্য ইয়ার্স ডিজিটের ক্ষেত্রে আমাদের যে সাম অফ দ্য ইয়ার্স ডিজিট নিচে হবে এবং পার্টিকুলার ইয়ারের যে ডিজিটটা সেটা কিন্তু উপরে আমরা গুণ করব। তো আমরা একটা এক্সাম্পল দেখলে এটা খুবই ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে। চলো দেখি। দেখো যদি 4 বছর লাইফ এমন একটি অ্যাসেটের জন্য আমরা সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথড ফলো করি, তাহলে কিন্তু আমাদের SYD অর্থাৎ সাম অফ দ্য ইয়ার্স ডিজিট হবে, দেখো 4 + 3 + 2 + 1, তাহলে 10। এখন যদি 5 বছরের জন্য হয় তাহলে আমাদের কি হবে,
সাম অফ দ্য ইয়ার্স ডিজিট ফর 5 ইয়ার্স। 5 ইয়ার্সের জন্য যদি হয় তাহলে দেখো, তাহলে আমরা 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, তাহলে 5 বছরের জন্য কিন্তু আমাদের সাম অফ দ্য ইয়ার্স হবে 5 প্লাস 4 9 প্লাস 3 12 প্লাস 2 প্লাস 1, তাহলে 15। 5 বছরের জন্য সাম অফ দ্য ইয়ার্স হবে 15, সাম অফ দ্য ইয়ার্স ডিজিট। তাহলে 4 বছরের জন্য আমাদের 4 থেকে শুরু করে 1 পর্যন্ত আসতে হবে, 5 বছরের জন্য 5 থেকে শুরু করে 1 পর্যন্ত আসতে হবে। যদি 7 বছরের জন্য হয় 7 প্লাস 6 প্লাস, এইভাবে আমরা 1 পর্যন্ত আসবো। তাহলে এক্ষেত্রে ডেপ্রিসিয়েশন ফার্স্ট ইয়ারের যে ডেপ্রিসিয়েশন সেটা দেখো, ডেপ্রিসিয়েবল কস্ট আমাদের ওইটাকে 10 দিয়ে ভাগ দিতে হবে, সাম অফ দ্য ইয়ার্স ডিজিট টোটাল যে আমাদের যেটা পাবো এসওআইডি সেটা সবসময় নিচে হবে এবং প্রত্যেক বছরের জন্য সেম হবে। এবং আমাদের প্রথম বছরের জন্য কিন্তু আমাদের বড়টা দিয়ে গুণ দিতে হবে। প্রথম বছর এই যে প্রথম যেটা থাকবে সেটা দিয়ে উপরে গুণ দিতে হবে, যে ডিজিট অফ দ্য পার্টিকুলার ইয়ার, এবং প্রথম বছরেরটা সবচেয়ে বড় হবে। এবং দ্বিতীয় বছরের ডেপ্রিসিয়েশন আমরা দেখি, ডেপ্রিসিয়েবল কস্টকে আমরা দ্বিতীয় বছরের যে এই যে দ্বিতীয় নাম্বার, আমাদের এই দ্বিতীয় নাম্বারের যে ডিজিটটা রয়েছে এটা থাকবে উপরে, এবং নিচে সবসময় কিন্তু এসওআইডি অর্থাৎ টোটাল আমাদের যে যোগফল সেটা থাকবে। তো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আমরা একটা এক্সাম্পল দেখে আসি এই রিলেটেড, তাহলে আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই প্রশ্নটা আমাদের 2018 সালে আমাদের এসেছে প্রিভিয়াস পাস সেকেন্ড ইয়ারের পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের। তো আমরা প্রশ্নটা একবার পড়ি, যে পিঙ্কি কনস্ট্রাকশন কোম্পানি পারচেসড এ মেশিন অন জানুয়ারি 2012 ফর টাকা 75,000। এটা হচ্ছে মেশিনের টোটাল কস্ট। দ্য কোম্পানি অলসো স্পেন্ড টাকা 2,000 অ্যাজ ক্যারিজ অ্যান্ড টাকা 3,000 ফর ইনস্টলেশন চার্জ। তাহলে 75,000 টাকা দিয়ে একটা মেশিন কিনেছে, যেটা 2,000 টাকা তার ক্যারিজ খরচ হয়েছে, অর্থাৎ তার পরিবহন খরচ হয়েছে 2,000 টাকা, এবং 3,000 যে ইনস্টলেশন মেশিনটা আমাদের সেট আপ করার জন্য লেগেছে। তারপরে বলেছে দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ 5 ইয়ার্স। তাহলে আমরা 5 ইয়ার্স ইউজফুল লাইফ পেয়ে গেলাম। অ্যান্ড স্ক্র্যাপ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু বা স্যালভেজ ভ্যালু যেটা বলি 8,000 টাকা। অ্যাসিউমড অ্যাকাউন্টিং ইয়ার ইজ ক্লোজ 31 ডিসেম্বর ইচ ইয়ার। আচ্ছা, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট দেখি, আমাদের রিকোয়ারমেন্ট কী চেয়েছে, শো দ্য ডেপ্রিসিয়েশন শিডিউল ফর 2012 টু 2016, 2012 থেকে 16 সাল পর্যন্ত ডেপ্রিসিয়েশন শিডিউল চেয়েছে। ইউজিং দ্য ফলোয়িং মেথডস, প্রথমটা বলেছে সাম অফ দ্য ইয়ার্স ডিজিট, এবং দ্বিতীয়টা বলেছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এখন আমরা দ্বিতীয়টা ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডটা আমরা যেহেতু আগে করেছি এখানে আর দেখাবো না, আমাদের সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথডে এই প্রবলেমটা আমরা সলিউশন করে দেখাবো। তাহলে প্রথমে দেখি আমাদের ডেপ্রিসিয়েবল কস্ট। আমি তো ডেপ্রিসিয়েবল কস্ট হচ্ছে আমাদের টোটাল কস্ট মাইনাস রেসিডুয়াল বা স্যালভেজ ভ্যালু। তাহলে টোটাল কস্ট কিন্তু আমাদের যে 75,000 মেশিনের দাম এবং ক্যারিজ ইনওয়ার্ড যেটা আমাদের আনতে খরচ হয়েছে, এবং 3,000 টাকা সেট আপ। তো এখানে বলে রাখি, যে কোনো মেশিনের ডেপ্রিসিয়েশন বা যে কোনো ফিক্সড অ্যাসেটের ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশনের যে কেনা যে দাম বা পারচেস প্রাইস যেটা, ওইটার সাথে কিন্তু এর আনুষঙ্গিক ব্যয়, যেমন আমাদের যদি পরিবহন খরচ হয়, যদি সেট আপ খরচ হয়, বা মানে একেবারে রিলেটেড যে খরচগুলো মেশিনের, সেগুলো কিন্তু এর সাথে যোগ হবে। তো এখান থেকে আমরা আমাদের রেসিডুয়াল ভ্যালু যেটা 8,000 বা স্যালভেজ ভ্যালু যাই বলি, এটা বাদ দিব। তাহলে আমাদের টোটাল কস্ট আসলো 72,000। এখন সাম অফ দ্য ইয়ার্স ডিজিট, এটা ইউজফুল লাইফ আমাদের কিন্তু 5 ইয়ার্স। তো 5 ইয়ার্স, 5 থেকে শুরু করে 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, এটা 15 হবে হচ্ছে এসওআইডি বা সাম অফ দ্য ইয়ার্স ডিজিট। এই সাম অফ দ্য ইয়ার্স ডিজিট 15 সব বছরের ক্ষেত্রে, নিচে কিন্তু 15 হবে। তাহলে ডেপ্রিসিয়েশন অফ এনি ইয়ার, উপরে ডেপ্রিসিয়েবল কস্ট, নিচে এসওআইডি, এবং ডিজিট অফ দ্য পার্টিকুলার ইয়ার, আমাদের পার্টিকুলার বছরে যে বছরের ডেপ্রিসিয়েশন করব সেই বছরের আমাদের যে ডিজিট সেটাই থাকবে। তাহলে প্রথম বছরের জন্য 5 থাকবে, দ্বিতীয় বছরের জন্য 4 থাকবে, এইভাবে। তাহলে আমরা দেখি 2012 হচ্ছে প্রথম বছর, যেখানে আমাদের কস্ট, এটা কস্টের এই ঘরটা লাগবে না, এটা আমরা দিব না, কারণ কস্ট আমাদের এখানে কোনো কাজে লাগবে না। আচ্ছা,
তাহলে প্রথম বছর 2012-তে ডেপ্রিসিয়েশন হবে, দেখো ডেপ্রিসিয়েবল কস্ট ডিভাইডেড 15, এটা এসওয়াইডি ইন্টু প্রথম বছরে 5, তাহলে 24,000। তাহলে 2013 সালে আমাদের ডেপ্রিসিয়েবল কস্ট এসওয়াইডি আর দ্বিতীয় বছরের জন্য 4, তাহলে আচ্ছা 19,200। তাহলে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 24,000 প্লাস আমাদের 19,200, তাহলে এটা প্লাস 24,000 সমান সমান 43,200। আবার 2014 সালের জন্য তৃতীয় বছরের জন্য 3, আর এখানে 14,400 যোগ এই 43,000, এই দুইটা মিলে আমাদের 57,000। এভাবে কিন্তু 72,000 অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়েছে এবং আমাদের প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন এখানে বের করতে পেরেছি। তো এটা ছিল সাম অফ দ্য ইয়ার্স ডিজিট এবং প্রোডাকশন ইউনিট মেথডের দুইটা সূত্রই কিন্তু কাছাকাছি। প্রোডাকশন ইউনিট মেথডের ক্ষেত্রে ডেপ্রিসিয়েবল কস্টের সাথে পার্টিকুলার ইয়ারের প্রোডাকশন এখানে গুণ দিতে হয় এবং নিচে টোটাল প্রোডাকশন দিতে হয় এটা। আর আমাদের সাম অফ দ্য ইয়ার্স ডিজিটে ডেপ্রিসিয়েবল কস্টের সাথে পার্টিকুলার ইয়ারের ডিজিট দিতে হয় এবং নিচে টোটাল ডিজিটটা দিতে হয়। তো একদিক থেকে দুইটাই কিন্তু সূত্রের দিক থেকে সেম। তো আশা করি দুইটাই তোমরা বুঝেছো। যদি কোনো কিছু না বুঝো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ক্লাস এবং ডেপ্রিসিয়েশনের ক্লাস এ পর্যন্তই শেষ করছি। এই অধ্যায় আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।